আইডিয়া ছিল না। আমরা ক্লায়েন্টদেরকে আইডিয়া দিচ্ছি এই ফ্যানগুলো এইভাবে ইউজ করা যায়। আচ্ছা। হ্যাঁ, তখন ইউজ কম হতো, এখন তো ব্যাপক হারে ইউজ হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আপনার যে ঘরের যা খামারের একটা সাইড আছে, এই সাইডে বসাবেন, যে কোনো জায়গায় বসান, বাদ বাকি আপনার বেড়া চলতেছে, এর মধ্যে পানি দিবেন। কি হলো, এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেল। এইবার এই পাশ থেকে ভিতরে যে বাতাস আছে, গরম বাতাস বেরকে নিল। এখানে যে 1000 স্কোয়ার ফিটের জন্য আপনি 22,000 একটা ফ্যান লাগবে। তারপরে সাথে হলো কুলিং প্যাড লাগবে 8টা, যার দাম আছে হলো এক একটা প্যাডের দাম পড়বে মিনিমাম 3500 টাকা করে দাম পড়বে। আচ্ছা, একটা আচ্ছা, প্যাডের আচ্ছা। দাম পড়বে এরকম 1000 স্কোয়ার ফিটের জন্য এরকম 4টে প্যাড লাগবে। দ্যাট মিনস হচ্ছে 12,000 টাকা, আপনার 20,000 টাকার মধ্যে আপনার একটা ফ্রেম হয়ে যাবে। 20 আর হয়ে গেলো ধরেন 22 22, তাহলে কত হলো? 20 বাই 42 42,000 সেটআপ। ওকে, 42,000 টাকা। দর্শক, গরমের কারণে আপনার খামার, গরুর খামার বা মুরগি খামারে যারা গরুর দুধ কম পাচ্ছেন, মুরগি বাড়তেছে না, সাধারণত দেখেন একটা অ্যাডজাস্ট ফ্যান হতে পারে আপনার খামারের এসির মতো বাতাস, পাশাপাশি হতে পারে আপনার খামারের প্রফিট। দেখতে থাকেন আজকে আপনাদেরকে এই অ্যাডজাস্ট ফ্যান আপনারা কীভাবে ব্যবহার করবেন, কোথায় পাবেন, আপনার কোন খামারের জন্য কতটুকু লাগবে, কি সাইজ লাগবে, আজকে আমরা এ টু জেড দেখাবো। দয়া করে স্কিপ করবেন না, যারা খামারে প্রফিট করতে চাচ্ছেন তারা আজকে আমার সাথে থাকেন। এই মালটা যাবে তো লক্ষ্মীপুরে। হ্যাঁ, এই মালটা লক্ষ্মীপুরে যাবে। এই মালটা যাবে হচ্ছে কুড়িগ্রাম। হ্যাঁ, আর এটা নওগাঁতে পাঠাইছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি লোকজন কি করতেছেন সব? ওই বিভিন্ন জায়গায় ডেলিভারি যাচ্ছে তো ওইদের বোঝাচ্ছি কোন মাল কোথায় দিতে হবে। ও, তার মানে আপনি ডেলিভারি দেওয়ার সময় নিজে হাতে মোটামুটি বুঝে দেন? মোটামুটি বোঝায় দেই। আর এগুলো কি চেক করে দেন? অবশ্যই অবশ্যই। এরপরে আমি দেখাই দিলাম কোন কোন মাল যাবে, এরা পরে লাইন দিয়ে চেক করে তারপরে পাঠাবে একবার। তাহলে আমাকে একটু সময় দেন। ওকে, শিওর, প্লিজ। এগুলো সাদা রাখছেন মানে? এগুলো সাজানো রাখা হয়েছিল, বিভিন্ন ধরনের কাস্টমার আছে তো, প্রতিনিয়ত ক্লায়েন্ট আসতেছে, তাদের দেখানোর জন্য আসলে এগুলো সাজানো রাখা হয়। তারা আসে, দেখে, তারা টেস্ট করে, তারপরে তারা মালগুলো নেয়। তারপর ছোট থেকে বড় পর্যন্ত? ছোট থেকে বড় পর্যন্ত সবগুলো থাকে আর কি। যে যেমন চায়, যে যেমন চায়। যার ছোট রুম আছে, হ্যাঁ হ্যাঁ, ছোট খামার যারা আছে, সে বড় খামার যাতে, তাই সব আছে। সব তারা দেখে শুনে নেয়। তারপরে কোনো পরামর্শ থাকলে তারা আলাপ করে পরামর্শ দেয়। আপনি ব্যবসা বাস চলতেছে কত দাও? ব্যবসার বয়স চলতেছে 17 বছর প্লাস। কারণই তো আসলে কিভাবে শুরু যখন করছিলাম আসলে এই ফ্যান সম্পর্কে মানে মার্কেটে কোনো আইডিয়া ছিল না। আমরা ক্লায়েন্টদেরকে আইডিয়া দিচ্ছি এই ফ্যানগুলো এইভাবে ইউজ করা যায়। আচ্ছা। হ্যাঁ, তখন ইউজ কম হতো, এখন তো ব্যাপক হারে ইউজ হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আর এই যে খামারিদের নিয়ে চিন্তা করছে, খামারিগুলো নিয়ে চিন্তা করতেছে 5 বছর যাবত। তারা খামারিদের কাছে বিক্রি করছে 5 বছর ধরে। তারা নিচ্ছে। প্রথমে আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিক্রি করতাম, ফ্যাক্টরি সেক্টরে বিক্রি করতাম। আচ্ছা। আর যেহেতু গরম বাংলাদেশে অনেক বেশি, মুরগির হিট স্ট্রোক হয় এবং বিভিন্ন কারণে মুরগিগুলো ভাইরাস জনিত কারণে মারা যায়। হ্যাঁ, তো ওই জন্য আসলে এই ফ্যানগুলা নিয়ে চিন্তা করা। আর এই ফ্যানগুলো বেসিক্যালি কিন্তু পোল্ট্রি ফ্যান। এই ফ্যানগুলো বাইরের দেশে পোল্ট্রিতে ইউজ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পোল্ট্রিতে কুলি এক পাশে প্যাড থাকে, এক পাশে ফ্যান থাকে, কুলি কন্ট্রোল সেট করে এটা ইউজ করা হয়। আচ্ছা। আমরা কিন্তু এই চিন্তা ভাবনাটা কেমন করে আসে মাথায় ভাই বলেন? আপনি তো প্রথমে যখন আপনি ইম্পোর্ট করেন তখন তো আপনি করছিলেন গার্মেন্টস আলাদার জন্য। হ্যাঁ হ্যাঁ। পরে কেন মাথায় আসলে চিন্তা এই ফ্যান আসলে এখন তো সবার প্রযুক্তির সাথে নির্ভরশীল। একটা ক্লায়েন্ট আসলে আমাকে কল করছিল এইভাবে, ভাই আপনাদের কাছে মুরগির খামারের ফ্যানগুলো আছে কিনা। তো আমি বললাম হ্যাঁ আমাদের কাছে এই ধরনের ফ্যানগুলো আছে, কিন্তু তাদের দরকার হচ্ছে সিঙ্গেল ফেজের ফ্যান, বাসাবাড়ি লাইনের ফ্যান। তখন আমি এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করি এবং তাদের জন্য এই সিঙ্গেল ফেজের বাসাবাড়ি লাইনের যে ফ্যানগুলো চলে ওই মোটর সহ এই ফ্যানগুলো নিয়ে আসি। আমরা কিন্তু ভিতরে আছি, ঠান্ডা জমে যাচ্ছি, আদৌ কিন্তু জমে যাচ্ছি না। দেখ সিস্টেম ভাই, এমন একটা সিস্টেম আছে, আমরা যারা খামারি আছি, যারা গরু খামার বলি বা মুরগি খামার, দেখেন সিস্টেমটা লাগে, সিস্টেমটা দেখেন, সিস্টেম আমাদের বুঝবেন না। ভাই আমি বুঝছি, ভাই আমাকে বুঝাইছি, আমি আপনাদের বুঝাচ্ছি। দেখেন এইখানে আপনার যে ঘরের যা খামারের একটা সাইড আছে, এই সাইডে বসাবেন, যে কোনো জায়গায় বসান, বাদ বাকি আপনার বেড়া চলতেছে, এর মধ্যে পানি দিবেন। কী হলো, এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেল। এইবার এই পাশ থেকে ভিতরে যে বাতাস আছে, গরম বাতাস বেরকে নিল। এটা তো আপনার প্রজেক্ট? এইটা প্রজেক্ট। হ্যাঁ জি। এইবার আপনি বলেন, এই যে আপনি যে কাঁচামালগুলো দিচ্ছেন, যেটা কি বলে আপনাদের ভাষায় কুলিং প্যাড, যেটা ভিতরে আছে, এটা লাস্টিং কেমন? এটা লাস্টিং হচ্ছিল 4 বছর, মিনিমাম 4 বছর। 4 বছর? 4 বছর। এর মধ্যে কিছু হবে না? না, এর মধ্যে কিছু হবে না। বা যদি কিছু হয় আপনার কাছে আছে তো অ্যাভেলেবল? আমাদের কাছে অ্যাভেলেবল আছে। পুরোটাই তো দেখতেছেন, এই পুরোটাই হচ্ছে কুলিং প্যাড। কয়টা সাইজ হয় এটা ডিপেন্ডস করে আপনার হচ্ছে ফ্লোরের সাইজটা কত বড়, একটা আপনার পোল্ট্রি শেডের কত বড় সাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার সাইজের উপর নির্ভর করে আপনি প্যাড সিলেকশন করতে হয়, ফ্যান সিলেকশন করতে হয়।
আচ্ছা, তার মানে আপনি যে কোনো সাইজ হলে আপনার রিকোয়ারমেন্ট করে দিতে পারবেন। করে দিতে পারবেন। তার মানে এটা হলো কুলিং সিস্টেম। কুলিং সিস্টেম। ফাইন। মুরগির ফার্মে 3টা সাইজের ফ্যান সবচেয়ে বেশি চলে। একটা আচ্ছা, হচ্ছে 54 ইঞ্চি 4.5 ফিট বাই 4.5 ফিট, কোনটা সেটা? সেটা এটা এটা হলো 54 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 4.5 ফিট। এটা ফ্যানের পিছনতে দেখলে আপনি এইভাবে দেখতে পারবেন, মোটর আছে, ফ্যানের পাখা আছে। আর সামনের সাইডে, হ্যাঁ, আর সামনের সাইডটা দেখলে আপনি এইভাবে দেখতে পারবেন। আচ্ছা, এটা হলো আচ্ছা। সামনের সাইড, এখান থেকে বাতাসটা বের হয়। আচ্ছা। যখন ফ্যানটা চলবে তখন শাটারটা এইভাবে খোলা থাকবে, আচ্ছা। আর যখন ফ্যানটা বন্ধ হবে তখন অটোমেটিক শাটারটা পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা সেফটি। আর সেকেন্ড যে প্রপেলার ফ্যান, ওইটা কতটুকু জায়গার মধ্যে মনে করেন মালিক তাও? এটা ধরেন হচ্ছে হলো 1500 স্কয়ার ফিটের জন্য এই ফ্যানটা ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা 1500 স্কয়ার ফিট। 1500 স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কম বেশি 300-400 হতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর এই ফ্যানটা হচ্ছে হলো 48 ইঞ্চি ফ্যান। এটা পিছনতে দেখলে এরকম, আর সামনেতে দেখলে এরকম। এটা 4 ফিট বাই 4 ফিট ফ্যান, 48 ইঞ্চি ফ্যান। আচ্ছা। এটা খুব মানে পপুলার একটা ফ্যান। এটা যেখানে 2000 স্কয়ার ফিটের লাগে দুইটা, এটা মেইনলি 1000 থেকে 1200 স্কয়ার ফিটের জন্য একটা ফ্যান সবচেয়ে ভালো কাজ করে। তারপর এটার মোটর হচ্ছে 1.1 কিলোওয়াট সিঙ্গেল ফেজের মোটর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আছে 36 ইঞ্চি ফ্যান। আচ্ছা। এটা আপনার হচ্ছে 300 থেকে 400 কিংবা 600 পর্যন্ত একটা কোন স্কয়ার ফিট আচ্ছা। কোনো একটা জায়গা হলে এই ফ্যানটা খুব ভালো কাজ করবে। এই ফ্যানটা ধরেন হচ্ছে হলো আপনার মুরগির ফার্মে, ছোট ছোট মুরগির ফার্মে এই ফ্যানটা ইউজ হয়। হ্যাঁ। আর এগুলো সব কি? এগুলো তো অনেকগুলো। এগুলো বিভিন্ন সাইজের ফ্যান, আপনার ছোট জায়গা নির্ভর করে, বড় জায়গা নির্ভর করে এই করা হয়। আর এগুলো সবচেয়ে বড় বড় ফ্যান, সবচেয়ে বড়। একটা সুন্দর ভিউ আসবে। সিঙ্গেল ফেজের ফ্যান, একটা 3 ফেজের ফ্যান, দুইটা। তার মানে এটা হলো আপনার 2 লাইনে চলবে, ইন্ডাস্ট্রিয়াল লাইনে চলবে, যে যেমন চায় 440 লাইনে চলবে, যে যেমন চায় আর কি। দর্শক, এরপর কিন্তু দাম বলবো আমরা কোনটা কত বাজেট। আর এছাড়াও এবং মুরগির হচ্ছে হলো রোগ বালাই কম হয়, বাইরের কোন দূষিত বাতাস ঢুকতে পারে না, ফ্রেশ অ্যান্ড কুল বাতাসটা ভিতরে ঢুকবে এবং মুরগি আরামে থাকবে। এবং আপনার কুলিং সিস্টেম করলে আপনাকে মানে প্রতিটা মুরগি থেকে আপনি 400 থেকে 500 গ্রাম মুরগির ওয়েট বেড়ে যাবে। ভাই, এবার কিন্তু আমি দর্শকদের বারবার বলতেছি যে বাজেট, আসলে এগুলো বাজেট কেমন আসলে এত তো বলার সময় এটা আপনি একটা আইডিয়া দেন। এটা বাজেট কেমন ধরেন হচ্ছে হলো এটা আসলে বসে আপনাকে বাজেটটা দিলে ভালো হতো। তারপর আপনার ধরেন 2000 স্কয়ার ফিটের জন্য আপনার বাজেট পড়ে প্রায় 1 লাখ থেকে 1,20,000 টাকার মধ্যে বাজেট। সবচেয়ে কম কতটুকু করা যায়? সবচেয়ে কম আপনার হচ্ছে হলো ধরেন 1000 স্কয়ার ফিট করা যায়। 1000 করা যায়? 1000 স্কয়ার ফিট। তার মানে 1000, আমরা যদি দর্শক আমরা কিন্তু মনে করি 1000 পিস পাচ্ছ যদি মুরগি যারা পালন করেন, আমরা জানি যে একটা স্কয়ার ফিটে একটা মুরগি আমরা ধরি। আবার 1000 মুরগি যারা পালন করে তাদের জন্য আপনাদের ব্যবস্থা আছে। তাদের জন্য ব্যবস্থা। তাতে এরকম প্রাইস কেমন হবে এটাগুলা? তাদের জন্য ধরেন একটা ফ্যানের দাম হচ্ছে হলো দর্শক আমি একটু বলে নিই আগে, কারণ এগুলো তো আপ ডাউন করে মনে রাখেন। উনি যারা বলতেছে জাস্ট আমার জোরপূর্বক বলতেছে, আপনারা যারা নেবেন ওনার নাম্বার দেখেন স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা নাম্বারটা কিন্তু বলে নেবেন, কারণ এটা কিন্তু ভিডিও একদিনের জন্য না। এই দেখা যায় ভিডিওটা 5 বছর হয়ে গেছে, আপনি শেয়ার পাবেন তা কিন্তু ওনাকে রিং করে কিন্তু তারপর একটা আইডিয়া দিচ্ছি আমরা। ধরেন একটা ফ্যানের দাম 20 থেকে 22,000 টাকা, 25,000 টাকা ফ্যান আছে। ধরেন এখানে যে 1000 স্কয়ার ফিটের জন্য আপনি 22,000 একটা ফ্যান লাগবে। তারপরে সাথে হলো কুলিং প্যাড লাগবে 8টা, যার দাম আছে হলো এক একটা প্যাডের দাম পড়বে মিনিমাম 3500 টাকা করে। ও, এটা বেশি দাম না? এটা বেশি দাম, টাকার চেয়ে মাল বেশি। টাকার চেয়ে মাল এটা 30,000 বা 3500 টাকা দাম। হ্যাঁ, 3500 টাকা এরকম একটা প্যাডের দাম পড়বে। আচ্ছা আচ্ছা প্যাডের দাম পড়বে এরকম 1000 স্কয়ার ফিটের জন্য এরকম 4টে প্যাড লাগবে। দ্যাট মিনস হচ্ছে 12,000 টাকা, আপনার 20,000 টাকার মধ্যে আপনার একটা ফ্রেম হয়ে যাবে। 20 আর হয়ে গেল ধরেন 22, তাহলে কত হলো? 20 বাই 42। 42,000 সেটআপ ওকে? 42,000 টাকা ছিল, সাথে আপনার লাগবে একটা পাম্প ধরেন 8,000 টাকা পানি নেওয়ার জন্য। হাফ হর্স পর একটা পাম্প আর হলে পাম্প থাকেই ভাই, পাম্প সব খামারের ফার্মে কাছে থাকে। পাম্প আছে अवेलेबल, শুধু ওই পাম্পে দিলে হয়ে যাবে। ফার্মে দিলে হয়ে যায় 50,000 টাকার মধ্যে। আশা করা যায় আপনার একটা 1000 স্কয়ার ফিটের একটা ফার্ম পুরোপুরি পুল ডাউন করা সম্ভব। না, আমার পছন্দ হচ্ছে ভাই। হ্যাঁ, দর্শক আসলে মানে ব্যাপারটা কেমন, যারা খামার করতেছেন ভাই দেখেন, আমাদের যারা খামারি আছেন মানে যে গরমটা পড়ছে বা পড়তেছে, মানে মুরগি তো স্ট্রোক করতেছে, মুরগি স্ট্রোক করে সাথে কিন্তু আমরাও করতেছি, কিন্তু মুরগি কিন্তু না। আমাদের টেনশন আছি, কত টেনশনে থাকি একটা খামার নিয়ে। ফাইন ভাই, আসলে আপনি এই যে আসছেন আমাদের খামারিদের চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে আপনার তরফ থেকে কি বলবেন? আমি যেটা বলবো সেটা হচ্ছে হলো কোনো কিছু করার আগে ভালো মতো জেনে বুঝে করা উচিত। আপনার হচ্ছে হলো মুরগি কি কারণে মারা যায় এই ব্যাপারগুলো আপনার বুঝতে হবে। শুধু ওষুধ খাওয়াবেন, অ্যান্টিবায়োটিক নেবেন, মুরগি বাঁচবে, এটা আশা করা ঠিক না। মুরগির খামারের পরিবেশটা প্রথমে ঠিক করতে হবে। খামারের পরিবেশটা ঠিক করার জন্য খামার কীভাবে তৈরি করতে হয় এভাবে জানতে হবে, এবং কুলিং সিস্টেম ঠিক মতো লাগাতে হবে। আপনার 2000 স্কয়ার ফিটের জন্য যে একটা ফ্যান, আপনার যদি ছোটো একটা খামার থাকে, আপনার 2000 স্কয়ার ফিট থাকে কিংবা 1500 স্কয়ার ফিট থাকে, ওইখানে একটা ফ্যান আপনি ইউজ করে দেখেন,
আপনার মুরগির কখনো হিট স্ট্রোক হবে না, মুরগির রোগ ব্লাই সবচেয়ে মানে 0% চলে আসবে, আপনার মুরগি হেলদি থাকবে এবং আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। অনেক ঝামেলা থাকে, এই ঝামেলা থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পরিবেশ উন্নয়ন করতে হবে, যেটা এই ফ্যানের বিকল্প নাই। ফ্যান আপনাকে এক্সস্ট ফ্যান লাগাতেই হবে। গরু খামারে কি থাকে, গোবর থেকে যে পরিমাণে অ্যামোনিয়া গ্যাস হয়, ওই অ্যামোনিয়া গ্যাস গরুর আবার নাক দিয়ে পিক হয়, গরুগুলা শুকায় যায়, দেখা যায় মাঝে মাঝে গরু হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে। আপনার 3-4 লাখ টাকা গরু, হ্যাঁ 3-4 লাখ টাকা গরু বড় হয়েছে, কোরবানি দিয়ে বিক্রি করবেন, বিক্রি করার আগের দিন মারা গেছে বিকজ অফ অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসটা ভিতরে ঢোকে, হিট স্ট্রোক হয়, মারা যায়। আপনাকে যে কোনো মুরগির খামার, ডেইরি ফার্ম, গরুর ফার্ম, ছাগলের ফার্ম, যে কোনো জায়গায় হোক আপনার হচ্ছে পরিবেশটাকে ইনশিওর করতে হবে। মানে আপনাকে তাকে একটা খুব কমফোর্টেবল একটা পরিবেশ দিতে হবে। এছাড়াও আপনি হাজার হাজার টাকা অ্যান্টিবায়োটিকে খরচ করতেছেন, ওষুধ খাওয়াচ্ছেন। তো তার থেকে আপনি একটা ফ্যান লাগান, ওটা লাগানোর পরে একটা ফ্যান লাগান। ফ্যান যদি লাগানোর পরে আপনার কখনোই হিট স্ট্রোক হবে না। নিজের দিয়ে একটা মুরগি নিয়ে তো আপনার, যেহেতু আপনি ইনভেস্ট করছেন, আপনার তো অনেক একটা টেনশন থাকে। তো এই টেনশন থেকে দূর করার জন্য আপনি যদি আপনার ফ্যান লাগালে আপনার হচ্ছে মুরগির খামার যখন ভালো থাকবে, তখন আপনার টেনশনও কম হবে। এছাড়া দেখেন, আপনাকে একটা ঘটনা বলি। গত ঈদে আমি হচ্ছে দেশের বাড়িতে গেছি। আমার ভাই, সে মানে সে নিজেই শুকায় গেছে, গ্রামের ভাই, সে নিজেই শুকায় গেছে। তার মুরগির ফার্ম আছে। কেন তো শুকাইছে কেন? পরে জানতে পারলাম তার নাকি মুরগির খামারের সবগুলা মুরগি একদিনে মারা গেছে হিট স্ট্রোকে। হ্যাঁ, তা খোঁজ নিয়ে দেখলো তার ফার্মে কোনো ধরনের কোনো নাই, কিন্তু বলে ফ্যান নাই, কোনো কিছুই নাই। সে লাখ লাখ টাকার শুধু ওষুধ খাওয়াচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এই করতে, তো কাজ হচ্ছে না। তখন তাকে আমি পরামর্শ দিলাম যে তুমি ফ্যানটা লাগাও আগে মুরগির খামারে, তুমি ওষুধ পরে খাও। কারণ দেশি মুরগিগুলো চলে, ওদের তো কোনো খাওয়াতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হয় না, ওরা তো এমনি চলে, কারণ ঘুরে ফিরে বাইরে আলো বাতাস পাচ্ছে। তোমার মুরগির খামারে কোনো ফ্যান লাগানো নাই, কি লাগানো, একটা বদ্ধ একটা জায়গায় মুরগিগুলো হাগে, ওইখান থেকে অ্যামোনিয়া গ্যাস হয়ে নাকে মুখে যায়, ওরা হিট স্ট্রোকে মারা যায়। তো মুরগির খামারের পরিবেশটাকে উন্নয়ন করলে সবকিছু সমাধান হয়। ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। থ্যাংক ইউ ভাই। দর্শক, আসলে ভাই ভালো একটা কথা বলছে। দেখেন, আপনারা যারা হাজার হাজার টাকা খরচ করছেন জাস্ট মুরগিকে অসুস্থ থেকে বাঁচানোর জন্য বা হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য, আমি ইনশিওর করবো আপনারা যদি এরকম একটা ফ্যান আপনার খামারে লাগান, ভাই আপনার খামারও ভালো থাকবে, আপনিও টেনশন মুক্ত থাকবেন, আপনার মুরগি সুস্থ থাকবে এবং আপনার প্রফিটও চলে আসবে। পরিষেবার সময় দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।